ইন্টারনেট ছাড়া আসলে মডার্ন ওয়ার্ল্ড চিন্তাই করা যায় না। প্রতিনিয়ত আমাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যত কাজই করি না কেন, এভরি সিঙ্গেল থিং আসলে কোনো না কোনোভাবে আসলে ইন্টারনেটের সাথে কানেক্টেড। এই যে আমরা আমাদের প্রতিদিনের কাজে অনেকেই অনেক টাইপের সোশ্যাল মিডিয়া ইউজ করি, ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন টাইপের ওয়েবসাইট ব্রাউজ করি, বা আমরা অনেক টাইপের সফটওয়্যার ইউজ করি আমাদের অফিসের জন্য। সো এই যে ইন্টারনেটের মাধ্যমে সাপোজ ইউটিউবের একটা ভিডিও আমরা যে দেখি, ইউটিউবের এই যে ভিডিওগুলো এগুলো হচ্ছে ইউএসের কোনো একটা জায়গায় স্টোর করা। তারপরে ফেসবুকে যে আমরা যে ছবি আপলোড করি বা যে কোনো একটা ভিডিও আপলোড করি, এগুলো হচ্ছে আপনার ইউএসএ, মেনলি ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া সাইটগুলো সার্ভার হচ্ছে ইউএসএ। এই যে আমরা ইন্টারনেটের মাধ্যমে এক ক্লিকই এত তাড়াতাড়ি ক্ষুদ্র সময়ের মধ্যে জিনিসগুলো যে দেখতে পারতেছি, মানে জিনিসটা খুবই অ্যামেজিং, রাইট? সো আমরা আসলে আজকে এই যে ইন্টারনেটের দুনিয়াটা বোঝার চেষ্টা করব। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আপনি যে সিস্টেমগুলো বানান, এই সিস্টেমগুলো আসলে রিকোয়েস্ট থেকে সার্ভার পর্যন্ত যাওয়া, দেন হচ্ছে আবার সার্ভার থেকে ডেটাগুলো ব্যাক করে ইউজার পর্যন্ত নিয়ে আসা, এই যে যতগুলো লেয়ার আছে ইন্টারনেটের, যে সমস্ত লেয়ারগুলো, আমরা আজকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। বা আপনি যদি একজন নন টেক মানুষও হন, সো আপনি তো প্রত্যেক দিন আপনার প্রয়োজনে বিভিন্ন টাইপের সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন টাইপের সফটওয়্যার বা ওয়েবসাইট ইউজ করেন। সো সারা জীবন তো শুধু ইউজ করলে হবে না, আপনার আসলে জিনিসগুলো বোঝা উচিত যে আপনি যেই ফেসবুকটা ইউজ করতেছেন, যে আসলে আপনি যে একটা ছবি আপলোড করতেছেন, এই ছবিটা কীভাবে আপলোড হচ্ছে, কীভাবে এত তাড়াতাড়ি আপনি ইউএসএ থেকে বাংলাদেশে বসে এত ফাস্ট যে কোনো কিছু দেখতে পারতেছেন, রাইট? তাহলে হচ্ছে আপনার জিনিসটা ইউজ করতে আরও বেশি মজা লাগবে। তো আমরা আসলে আজকে এই জিনিসটা বোঝার চেষ্টা করব। সো মেনলি সবার মুখে সবাই বলে ইন্টারনেট ইন্টারনেট ইন্টারনেট। তো ইন্টারনেট জিনিসটা আসলে কী, রাইট? সো ইন্টারনেট জিনিসটা বোঝার আগে আমাদের বুঝতে হবে আসলে নেটওয়ার্ক জিনিসটা আসলে কী। সাপোজ ইন্টারনেট বলতে আমরা আসলে যেটা বুঝি সেটা হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, মানে অনেকগুলো নেটওয়ার্কের ইন্টার কানেক্টেড একটা যে সমষ্টি, এটাই হচ্ছে ইন্টারনেট। সো নেটওয়ার্কটা কী? সাপোজ আপনার বাসায় 5টা কম্পিউটার আছে, তো আপনি চাচ্ছেন 5টা কম্পিউটার একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে, কেউ কোনো একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে ডেটা ট্রান্সফার করবে। এই যে আপনি যে 5টা কম্পিউটারের মধ্যে একটা যে কানেকশান বিল্ড আপ করছেন আপনার বাসায়, এটাই একটা নেটওয়ার্ক। এই যে জিনিসটা আপনি যে 5টা কম্পিউটারের সাথে একটা কানেকশান বিল্ড আপ করছেন 5টা কম্পিউটারের মধ্যে, এটাই হচ্ছে একটা নেটওয়ার্ক। এখন সাপোজ আপনার ফ্রেন্ড, আপনার বাসার পাশে আপনার ফ্রেন্ডের বাসা, ওর বাসায়ও কম্পিউটার আছে, এখন ও চাচ্ছে আপনার নেটওয়ার্কের সাথে কানেক্টেড হইতে, ও চাচ্ছে আপনার নেটওয়ার্কের সাথে কানেক্টেড হইতে। সো ওর বাসার যে নেটওয়ার্কটা আছে, ওই নেটওয়ার্কের সাথে আপনার বাসার যে নেটওয়ার্কটা কিসের মাধ্যমে কানেক্টেড হবে? অবভিয়াসলি তারের মাধ্যমে। এই যে দুটো নেটওয়ার্ক যে কানেকশান বিল্ড আপ করছেন, এটাই ইন্টারনেট। যে আমরা বলছি কি ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, মানে অনেকগুলো নেটওয়ার্কের যে কানেকশান, এই যে পুরো পৃথিবীটা, যে আমরা যে এক ক্লিকে এই যে ইউটিউবের ডেটাগুলো যে পেয়ে যাই ইউএসএ থেকে থাকার পরও, পুরো পৃথিবীটা এই যে তারার মাধ্যমে কানেক্টেড। এই যে ইউএসএর যে নেটওয়ার্কগুলো, এগুলো বাংলাদেশের কোনো না কোনো নেটওয়ার্কের সাথে কোনো না কোনোভাবে যে অপটিক্যাল ফাইবারগুলো, যে আমাদের সমুদ্রের নিচ দিয়ে যে বিশাল বড় 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 কেবলগুলো যায়, পৃথিবীর পুরো পৃথিবীটাই এভাবে জালের মতো করে কানেক্টেড তারের মাধ্যমে। এটাই ইন্টারনেট, মেইনলি পুরো জিনিসটা এটাই। এই যে আপনার, তার মানে কী বুঝলাম আমরা, যে আসলে প্রত্যেকটা নেটওয়ার্ক কানেক্টেড, এই যে অনেকগুলো নেটওয়ার্ক যে কানেক্টেড, এটাই হচ্ছে এই যে কানেকশানের যে ব্যাপারটা, এটাই ইন্টারনেট। আচ্ছা, এখন সাপোজ চিন্তা করেন আপনার বাসায় 5টা কম্পিউটার আছে, এখন আপনি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা পাঠাবেন, স্পেসিফিক কম্পিউটার। এখন আপনি কোন কম্পিউটার থেকে কোন কম্পিউটারে পাঠাবেন, এটা তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, রাইট? যে আপনাকে বলে দিতে হবে যে এই স্পেসিফিক কম্পিউটার। সাপোজ আপনার বাসায় 5টা ডিফারেন্ট টাইপের কম্পিউটার আছে, ল্যানোভো আছে, ম্যাক আছে, এইচপি আছে, ডেল আছে, বা আরও ডিফারেন্ট টাইপের। এখন আপনি তো বলতে পারবেন না যে তুমি ডেল থেকে ম্যাকে যাও বা ম্যাক থেকে ডেলে যাও, এভাবে তো হয় না, রাইট? আপনাকে হচ্ছে এই যে প্রত্যেকটা কম্পিউটারকে আলাদা আলাদা যে আইডেন্টিফাই করা, এটাকে হচ্ছে আইপি অ্যাড্রেস। পৃথিবীর প্রত্যেকটা আলাদা আলাদা ডিভাইসের সাথে, ইউনিক ডিভাইসের সাথে আলাদা আলাদা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে, যেটা দিয়ে বোঝা যায় যে আমি কই থেকে কোথায় যাব। সাপোজ আপনি একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারের ডেটা নিয়ে আসবেন, তার মানে আপনি ওই যে আইপি অ্যাড্রেস জানেন যে আমি এই আইপি অ্যাড্রেস থেকে ওই আইপি অ্যাড্রেস, মানে আমি এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে যাব। এই যে আইপি অ্যাড্রেস মানে কি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, মানে প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা করে অ্যাড্রেস কানেক্টেড করা থাকে। তাহলে আপনি বুঝতে পারেন যে আমি এখান থেকে এখানে যাব। তো
অ্যাজ এ যেই কম্পিউটারটা রিকোয়েস্ট পাঠাচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্ট, আর যেই কম্পিউটার একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে এটা হচ্ছে সার্ভার। তার মানে আমরা বুঝলাম কি ক্লায়েন্ট হচ্ছে রিকোয়েস্টটা পাঠায় আর সার্ভার হচ্ছে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে। আর আমরা এই যে রিকোয়েস্টটা যে পাঠাই কই থেকে কই যাবো, সো একটা আইডেন্টিফাই করতে হতো রাইট, যে কই থেকে কোথায় যাচ্ছি। এটাই হচ্ছে আইপি অ্যাড্রেস, যে প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা করে ইউনিক অ্যাড্রেস থাকে, যাতে যাতে করে আমরা আইডেন্টিফাই করতে পারি আমরা কই থেকে কই যাচ্ছি। সাপোজ আপনি আপনার বাসা থেকে আপনার ফ্রেন্ডের বাসায় কোনো একটা স্পেসিফিক কম্পিউটার হচ্ছে রিকোয়েস্টটা পাঠাবেন, তো ওই আইপি অ্যাড্রেসটা লাগবে, ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা আপনার লাগবে, অ্যান্ড আপনার বাসার আইপি অ্যাড্রেসটাও, আপনার কম্পিউটার যেটা আপনার বাসার কম্পিউটার ওটার আইপি অ্যাড্রেসটাও লাগবে। তার মানে দুইটা আইপি অ্যাড্রেস যখন জানেন তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আপনার কই থেকে কোথায় যাওয়া লাগবে, মানে কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া লাগবে, রাইট। সো এটাই হচ্ছে আইপি অ্যাড্রেস আসলে মেনলি। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, আমরা আইপি অ্যাড্রেস বুঝলাম, আমরা ইন্টারনেট বুঝলাম, আমরা নেটওয়ার্ক বুঝলাম, আমরা ক্লায়েন্ট বুঝলাম, আমরা হচ্ছে সার্ভার বুঝলাম। সো এখন সাপোজ মেনলি আপনি যখন ব্রাউজারে যান, সো ব্রাউজারে যে আমরা লিখি কি, আমরা কি কখনো আপনি কেউ কিন্তু আমরা কোনো আইপি লিখি না। সাপোজ আপনি লিখছেন facebook.com, এই জিনিসটা হচ্ছে কিন্তু ডোমেন, এটা কিন্তু আইপি না, এটা হচ্ছে একটা ডোমেন নেম। সো আপনি এই ডোমেন নেমটাকে মানে আপনার ফোন বুকে আপনি যখন কোনো একটা নাম্বার সেভ করেন আপনি হচ্ছে কি একটা নাম দেন যাতে আপনি বুঝতে পারেন, কারণ আপনি কি নাম্বারটা মনে রাখেন না, আপনি জাস্ট নাম মনে রাখেন, কারণ যেটা আমরা হিউম্যান খুব ইজিলি বুঝতে পারি। ঠিক তেমনই যে facebook.com এর যে আইপি অ্যাড্রেসটা, এর আইপিটা আমাদের হিউম্যানের জন্য মনে রাখাটা খুব টাফ হইতো। সাপোজ আপনি কত কিছু যে ফেসবুক ইউজ করেন, গুগল ইউজ করেন, ইনস্টাগ্রাম ইউজ করেন, এত সাইট, তারপর আরও কত ব্রাউজার ইউজ করেন, আপনি তো সব ব্রাউজারের সব সাইটের আইপি অ্যাড্রেস মনে রাখলেও তো আপনি মনে রাখতে পারবেন না, জিনিসটা অতটা ইজি না। সো এই জন্য মনে রাখার জন্য যেটা আমরা এই যে নাম ধরে মনে রাখি, সো এই জন্য হচ্ছে যে ফেসবুক নামে ওরা এই যে আইপি অ্যাড্রেসটা যে ডোমেনটা লিখে রাখছে যে facebook.com, কিন্তু এই facebook.com যে ডোমেনটা আছে এটার সাথে কিন্তু একটা আইপি অ্যাড্রেস ম্যাপ করা থাকে। আমরা যখন ব্রাউজারে কোনো কিছু একটা লিখি ওই যে ডোমেনটা, ওই ডোমেনের সাথে কোনো না কোনো একটা আইপি অ্যাড্রেস বা কোনো না কোনো একটা কম্পিউটার বা সার্ভার এটার সাথে কিন্তু কানেক্টেড করা থাকে। সো আপনি যখন ব্রাউজারে যখন এই যে facebook.com লিখেন তখন আপনি যে আইএসপি আন্ডারে কানেক্টেড ওই আইএসপির একটা ডিএনএস সার্ভার থাকে, ও চেক করে যে আচ্ছা এই যে facebook.com এই যে ডোমেনটা এইটা কোন কম্পিউটার বা কোন আইপির সাথে কানেক্টেড। মানে দেখেন আমি যখন ব্রাউজ করবো, আমি অ্যাজ এ ক্লায়েন্ট, আমি যে ডোমেন এই যে facebook.com আমি যে যার কাছে রিকোয়েস্টটা পাঠাবো অবভিয়াসলি কোনো না কোনো একটা কম্পিউটার বা কোনো একটা সার্ভার এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো, রাইট। সো আপনার হচ্ছে যে আইএসপির যে ডিএনএস যে সার্ভার হচ্ছে খোঁজার ট্রাই করে আচ্ছা এই ডোমেনটার সাথে কোন আইপি অ্যাড্রেসটা কানেক্টেড, মানে কোন কম্পিউটারটা কানেক্টেড, আমি কোথায় রিকোয়েস্টটা নিয়ে যাবো, রাইট। সো যদি ওইখানে না পাই তাহলে হচ্ছে রুট ডিএনএস যে সার্ভারটা থাকে ও হচ্ছে ওইখানে এই ডোমেনটা ম্যাপ করানোর ট্রাই করে। আচ্ছা দেন হচ্ছে আপনি আইপি অ্যাড্রেসটা পেয়ে যান। তো খুবই সিম্পল, মানে হচ্ছে আপনার প্রত্যেকটা আইপি অ্যাড্রেস তো মনে রাখা আমাদের পক্ষে টাফ। সো এই জন্য হচ্ছে আমরা একটা হিউম্যান যেগুলো মনে রাখতে পারে যেমন facebook.com, সো এইভাবে আমরা হচ্ছে একটা ডোমেন নেম বানায় রাখছি অ্যান্ড ডোমেনের সাথে আইপি অ্যাড্রেসটা ম্যাপ করা থাকে, ঠিক আছে। আচ্ছা সো আপনি যখন এই যেই জায়গায় রিকোয়েস্টটা পাঠাবেন, সাপোজ আপনি যখন facebook.comটা লিখলেন তো ও পেয়ে গেলো আচ্ছা ঠিক আছে এই ডোমেনটার সাথে কোন আইপিটা কানেক্টেড, মানে কোন জায়গায় বা কোন ডিভাইসে এই রিকোয়েস্টটা যাবে। তার মানে অ্যাজ এ ক্লায়েন্ট আপনি রিকোয়েস্টটা পাঠাচ্ছেন আপনার ডিভাইস, সাপোজ আপনি ফোন নেই, আপনার ফোনের একটা আইপি অ্যাড্রেস আছে, বা আপনি যদি ল্যাপটপ থেকে পাঠান আপনার ল্যাপটপের একটা আইপি অ্যাড্রেস থাকে। দেন আপনি হচ্ছে যার কাছে রিকোয়েস্টটা পাঠাবেন, যেমন যে facebook.com যে ডোমেনটা এই ডোমেনের সাথে যে আইপি অ্যাড্রেসটা থাকে, এখন আপনি যখন facebook.com-এর যে আইপিটা আপনি যখন পেয়ে গেলেন তার মানে কি আপনার ডিভাইস ক্লায়েন্ট আপনি রিকোয়েস্টটা পাঠাচ্ছেন, আপনি যার কাছে রিকোয়েস্টটা পাঠাবেন যে facebook.com-এর যে ডোমেনের সাথে যে আইপি অ্যাড্রেসটা যে দেন ওর আইপি অ্যাড্রেসটা আপনি পেয়ে গেলেন, তার মানে আপনি ক্লায়েন্টও আছে সার্ভারও আছে। এরপরের কাজ হচ্ছে এই যে দুইটা আলাদা আলাদা ডিভাইস, এই দুইটা ডিভাইসের মধ্যে হচ্ছে একটা কানেকশন বিল্ড আপ হয়, রাইট। এই যে ডেটা আদান প্রদান করার জন্য, হ্যাঁ শুধুমাত্র তো আইপি পাইলে হবে না, কোনো না কোনো একটা প্রোটোকল বা কোনো না কোনো একটা ওয়েতে এই দুইটা ডিভাইস একটা আরেকটার সাথে কানেকশান বিল্ড আপ করবে, মানে ডেটাগুলো ট্রান্সফার করবে। এটাই হচ্ছে ধরেন টিসিপি আইপি আমরা বলি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। সো এর মাধ্যমে আসলে ডেটা আসলে কোন ওয়েতে বা কীভাবে ডেটা একটা আরেকটার সাথে যাবে এটাই মেনলি। সো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল তিনটা লেয়ারে কাজ করে।
প্রথমটা হচ্ছে সাপোজ আপনার ডিভাইস থেকে এই যে facebook.com-এর যে ল্যাব মানে যেই সার্ভারটা কানেক্টেড ওই ডোমেনটার সাথে যে আইপিটা আমরা পাইছি ওর সাথে ও আপনার ডিভাইস রিকোয়েস্টটা পাঠাই যে আমি তোমার সাথে কানেকশন ট্রেড করতে চাই, এটাকে বলা হচ্ছে সিনক বলে, মানে সিনক্রোনাইজেশন। দেন সেকেন্ড স্টেজে ওই সার্ভার হচ্ছে দেন বলে যে ওকে ঠিক আছে আমি তোমার রিকোয়েস্টটা পাইছি, আমিও তোমার সাথে কানেকশন বিল্ড আপ করতে চাই, এটাকে বলে সিনক এসিকে মানে সিনক্রোনাইজেশন অ্যাকনোলেজমেন্ট। মানে অ্যাকনোলেজমেন্ট মানে হচ্ছে ও আপনার রিকোয়েস্টটা পাইছে, দেন হচ্ছে ও আপনার সাথে রিকোয়েস্টটা আপনার সাথে ও কানেকশন বিল্ড আপ করতে চাই জন্য আবার ও সিন বলছে, দেন আপনি আবার অ্যাকনোলেজ করবেন আর কি যে আপনি ও ঠিক আছে ওকে ফাইন আমি তোমার রিকোয়েস্টটা পাইছি, ওকে স্টার্ট কথা বলা শুরু করি। আচ্ছা দেন হচ্ছে ডেটাগুলো যে প্যাকেট আকারে যায়, কারণ ইন্টারনেটের রাস্তাটা তো অনেক লম্বা, রাইট, অনেক বড় রাস্তা, একসাথে সব ডেটা যায় না, ক্ষুদ্র 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 আকারে ডেটাগুলো আসে। আচ্ছা তো এই যে প্রত্যেকটা যে রিকোয়েস্ট আপনি যখন ব্রাউজারে যত স্পেসিফিক কোনো একটা পাতে যান, রাইট, কোনো একটা কিছু লিখে যখন সার্চ করেন, এগুলো প্রত্যেকটাকে একটা হচ্ছে রিকোয়েস্ট, ক্লায়েন্ট টু সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট চাই। এই রিকোয়েস্টটা হচ্ছে ধরেন এসটিটিপি রিকোয়েস্ট, মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আমরা যেটাকে বলি। অ্যান্ড প্রত্যেকটা রিকোয়েস্ট হচ্ছে কি, প্রত্যেকটা রিকোয়েস্ট মানে হচ্ছে এক একটা ডেটা চায়, একটা স্পেসিফিক কাজ করে, রাইট। সো এসটিটিপি মানে এখন এসটিটিপি হচ্ছে স্টেটলেস, মানে আপনি যে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন, সেকেন্ড রিকোয়েস্ট সার্ভার কিন্তু আপনাকে মনে রাখে না যে কোন রিকোয়েস্ট কোন ডিভাইস থেকে রিকোয়েস্টটা আসছে, কীভাবে, এত কিছু মনে রাখে না। তার মানে কি প্রত্যেকটা রিকোয়েস্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে আগের রিকোয়েস্ট সার্ভার কোনোভাবেই মনে রাখে না। আচ্ছা সো এইভাবে আপনি যখন কোনো একটা রিকোয়েস্ট দেন, দেন হচ্ছে আপনার ডিভাইসের সাথে ওই সার্ভার যে ক্লায়েন্ট আর সার্ভার একটা ডেটা আদান প্রদান করার জন্য টিসিপি আইপি প্রোটোকল মেনটেন করে দেন হচ্ছে ডেটা আদান প্রদান করে, রাইট। আচ্ছা এখন আমরা অনেক জায়গায় দেখি যে রিকোয়েস্ট আমি বললাম এসটিটিপি, কিন্তু আমরা তো দেখি যে এসটিটিপি এস। সো এস মানে হচ্ছে আপনার এটাকে মানে এই যে এসটিটিপি মানে যে রিকোয়েস্টটা আমরা যে ডেটাগুলো পাঠাই, তো মাঝখানে যে কোনো হ্যাকার আমাদের ডেটাগুলো দেখতে পারে। তো এই জন্য আমরা কী করি, এই যে আমরা যে ক্লায়েন্ট টু সার্ভার যখন কোনো একটা রিকোয়েস্ট পাঠাবো, আমরা চাই আমাদের ডেটাগুলো যেন ইনক্রিপ্টেড থাকে, যাতে মাঝখানে আমাদের ডেটাগুলো কেউ পড়তে না পারে। তো এই জিনিসটার জন্য হচ্ছে আপনার সিকিউরিটি সকেট লেয়ার এসএসএল আছে বা হচ্ছে টিএলএস আছে, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। তো এই জিনিস ডেটাগুলো যখন ইনক্রিপ্টেড হয়ে যায় তখন হচ্ছে আপনার রিকোয়েস্টটা এসটিটিপি এস হয়, রাইট। যদি আপনার ডেটাগুলো ইনক্রিপ্টেড না থাকে তখন ওই এসটিটিপি থাকে। আচ্ছা নেক্সট এখন আরেকটা জিনিস হচ্ছে সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সো অনেক স্টাডি ফাইল থাকে, যেমন হচ্ছে ইমেজ, ভিডিও। তো এই ভিডিওগুলো এগুলো সাইজ অনেক বড় হয়। এখন ইউটিউব, ফেসবুক এদের মেইন সার্ভার তো ইউএসএতে, কিন্তু ওরা কি করে এই যে বাংলাদেশের আশেপাশে ওরা এরকম প্রত্যেকটা দেশের আশেপাশে কিছু সার্ভার ওরা বিল্ড করে রাখে, কিছু সার্ভার থাকে ওদের এই সিডিএনগুলো স্টোর করার জন্য, যাতে এই যে ইমেজ ভিডিওগুলো এগুলো যাতে খুব ফাস্ট নিয়ে আসতে পারে, মানুষ যাতে খুব ফাস্ট রেসপন্স দেখতে পারে। তো ওভারঅল পুরো এই যে প্রসেসটাই এরকম ইন্টারনেটের দুনিয়ায় আপনার হচ্ছে একটা রিকোয়েস্ট হয় ক্লায়েন্ট টু সার্ভার। ক্লায়েন্ট মানে হচ্ছে যে রিকোয়েস্টটা দেয়, সার্ভার মানে হচ্ছে যে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে। দেন হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস সবাই মনে রাখতে পারে না, এত আইপি অ্যাড্রেস মনে রাখাটা খুব টাফ হবে। সো এই জন্য হচ্ছে মানুষ ডোমেন নেম বানায় রাখছে, একটা ডোমেন বানায় রাখছে, পৃথিবীর প্রত্যেকটা ডোমেনের সাথে একটা একটা করে হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস ম্যাপ করা থাকে, তাই তো। দেন টিসিপি আইপি প্রোটোকল মেনটেন করে ডেটা ট্রান্সফার হয়, আদান প্রদান হয়। এভাবেই হচ্ছে আসলে পুরো ইন্টারনেটে পুরো দুনিয়াটাই আসলে এভাবে কাজ করে। থ্যাংক ইউ।